This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে সকাল থেকে আপনাদেরকে অসংখ্য বক্তব্য শুনিয়েছি। কেউ বলছেন আমরা অন্য একটা কাজের জন্য টাকা সেভ করে রেখেছিলাম, সেই টাকা দিয়ে টিকিট কেটেছি। ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা গেছিলাম একটাবার অন্তত ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য। কিন্তু না, আমরা কিছুই দেখতে পারিনি, কারণ প্রচুর অবাঞ্ছিত লোক ওই মেসিকে ঘিরে ছিল। একটা পলকও তাকে আমরা দেখতে পাইনি। তারপরেই জনতা গ্যালারি থেকে মাঠে নেমে পড়ে, গ্যালারি থেকে সারি সারি বোতল উড়ে আসে। ছবিটা একবার দেখুন। আমরা তখনও প্রশ্ন তুলেছিলাম যে এই বোতল নিয়ে দর্শকরা মাঠে ঢুকলো কি করে। পরে অবশ্য আমরা খবর পাই যে বোতল নাকি বিক্রি হচ্ছিল গ্যালারিতে। পুলিশ কি করে অনুমতি দিল, এই প্রশ্নও কিন্তু উঠেছে। ছবিগুলো একবার দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে, সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এখানে তো প্রশ্ন উঠছে যে দেশলাই বা লাইটার নিয়ে লোকজন ঢুকলো কি করে ভেতরে। এই হচ্ছে আজকের ছবি, লজ্জার ছবি। গোটা দেশ, গোটা বিশ্ব দেখছে এই ছবি। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। স্টেডিয়ামের ভিতরের ছবি দেখুন, পুলিশ কতটা অসহায়। খাওয়ার জলের বোতল, সেই বোতলের জল দিয়ে আগুন নেভাচ্ছে পুলিশ। আর বাইরের ছবিটা একবার দেখুন, তোরণটা ভেঙে ফেলা হচ্ছে। একজন দর্শক সেখানে ছিলেন মাঝবয়সী, তিনি জখম হয়েছেন। এটা হলো যুবভারতী স্টেডিয়ামের মাঠ, আর সেই মাঠ কি অবস্থা সেটা একেবারে দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় চেয়ার, সেগুলো ভাঙা রয়েছে। এই যে সাউন্ড সিস্টেম, যে কোনো অনুষ্ঠানে এই সাউন্ড সিস্টেম যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা কার্যত ভেঙে ফেলা হয়েছে। এখানে যে বিজ্ঞাপনী ব্যানারগুলো ছিল সেগুলো নিচে ফেলে দেওয়া হয়েছে। সাউন্ড সিস্টেমের যাবতীয় জিনিস সেগুলো ভেঙে ফেলা হয়েছে। রীতিমতো তাণ্ডবের ছবি। আর এই যে এই জায়গায় যে মাঠ, সেই মাঠ আমি মূলত দেখার চেষ্টা করছি। যেখানে ভিআইপি, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই জায়গাটা বোঝা যাচ্ছে যে সেটা উল্টে ফেলা হয়েছে। আর এই যে মাঠ, সেই মাঠ কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে যে গোল পোস্ট, সেই গোল পোস্ট পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই জায়গার যে জাল, সেটাও ছিঁড়ে ফেলা হয়েছে। কি ছবি সেটাই পুরোপুরি স্পষ্টত হয়ে যাচ্ছে। অর্থাৎ যেভাবে তাণ্ডব চলেছে, এই তাণ্ডব কিন্তু এই ছবিতেই স্পষ্ট হচ্ছে যে কখনো চেয়ার, কখনো বোতল, সেগুলো কিন্তু রয়েছে। এই যে আমি বারবার দেখানোর চেষ্টা করছি, এই যে চেয়ার, যে চেয়ারের কথা বলছিলাম, এই যে চেয়ার ভাঙা এখানে দেখা যাচ্ছে। এখানে এরকম বোতল দেখা যাচ্ছে। এই যে গোলপোস্ট, এই গোলপোস্টের যে জাল, সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। অপরদিকে যে গোলপোস্ট, সেটা দেখা যাচ্ছে। এই যে চেয়ার দেখা যাচ্ছে 1819, এই হলো চেয়ারের সিরিয়াল নাম্বার। এই চেয়ারটা কিন্তু কোনো একটা ব্লকে থাকার কথা, সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই যে চেয়ারের একটা অংশ, আমার চিত্র সাংবাদিক গৌরব দেখাচ্ছে। এই যে চেয়ারের একটা অংশ, সেইটা কিন্তু একেবারে ভাঙা হয়েছে এবং ভেঙে মাঠে, যেখানটা কিন্তু ফুটবলাররা খেলে, যে ভিআইপি বক্স, সেই ভিআইপি বক্সটা কিন্তু পুরো উল্টে ফেলা হয়েছে। যে ভিআইপি বক্স, এটা কিন্তু আর 5টা ভিআইপি বক্সের মতো নয়, একেবারে শক্ত, যথেষ্ট ভারী। সেই ভিআইপি বক্স কিন্তু উল্টে ফেলা হয়েছে। এই যে মাঠ, সেই মাঠের মধ্যে আমি আরও দেখার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আমি যেদিকে দেখাবো, জুতো, বোতল, সেগুলো পড়ে রয়েছে। আর এই যে বোতল, সেই বোতলগুলো যে ছোড়া হয়েছে, পড়ে রয়েছে, এগুলো কিন্তু স্পষ্ট। এই যে বোতল, জুতোর একটি অংশ পড়ে রয়েছে। ঠিক এবার আমি চলে এসেছি একেবারে যে ফুটবল যেখানে খেলা হয় তার মাঝখানে। এই জায়গাটা হলো একেবারে মিডফিল্ড। এই জায়গাটা রীতিমতো ভাঙা হয়েছে। দেখা যাচ্ছে এই জায়গাটা সুন্দরভাবে করা হয়েছিল। এই যে অংশ এটা ভাঙা হয়েছে। গোল পোস্টের যে জাল, সেই জালও কিন্তু এখানে আস্ত নেই। অর্থাৎ একবারে এই মাঠটা পুরো ব্যাখ্যা করতে গিয়ে যদি বলতে যাই, সেটা হলো তাণ্ডব যেটা চলেছে। এই তাণ্ডবের কোনো বলা যায় যে ব্যাখ্যা হয় না। একটি লোহার কোনো একটি অংশ, যেটা কোনো কারোর সঙ্গে ছিল, সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে বা একেবারে ছোড়া হয়েছে, কিছু একটা হয়েছে। অর্থাৎ এই রকম বিভিন্ন অংশ যেগুলো কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যুবভারতী স্টেডিয়ামের যে একেবারে মাঠের মাঝখানে
কি অবস্থা। আর যখন এই বিক্ষোভ প্রদর্শন